ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশায় ঢাকা ছিল মহাসড়ক। এতে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত শ্রীনগর ও সিরাজদি খান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে। হাসারা, চালতিপাড়া, সিংপাড়া, আন্ডারপাস, ধলেশ্বরী টোল প্লাজার কাছে একাধিক বাস, প্রাইভেট কার ও পিকআপের সংঘর্ষ হয়েছে। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারণে ব্যাহত হচ্ছে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। আরাফাত, কখন নাগাদ এই দুর্ঘটনা ঘটলো? দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন, আর আহতদের এখন কি অবস্থা? সোহার, দেখুন, আসলে আজ সকাল থেকে কিন্তু আসলে বেশ ঘন কুয়াশা পড়ে ঢাকা মহাসড়কে এবং আশেপাশের এলাকায়, এবং এটি কিন্তু পদ্মা নদীর পাশে হয়। কিন্তু আসলে এই কুয়াশার যে তীব্রতা সেটি কিন্তু বেশ ঘন ছিল। সেক্ষেত্রে আসলে এই আসলে যান চলাচলের যে মহাসড়কটি, সেই মহাসড়কে কিন্তু একটি আবছা পরিবেশ তৈরি হয় এবং সকাল ভোর থেকে কিন্তু আসলে বেশ কিছু দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ সকাল 9টা পর্যন্ত কিন্তু আমরা মোট 5টি স্থানে এখন পর্যন্ত দুর্ঘটনার তথ্য পেয়েছি। এর মধ্যে কিন্তু বাস, প্রাইভেট কার, পিকআপ সহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনের মধ্যে বাস এবং ট্রাকের সংঘর্ষ এবং বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে হাসারাতে, এবং এছাড়াও কিন্তু সড়ক ব্যারিকেডের সাথে কিন্তু বেশ কয়েকটি যানবাহনের সংঘাতের ঘটনা ঘটেছে বলে আমাদেরকে হাসারা ফায়ার সার্ভিস এবং হাসারা হাইওয়ে থানা এবং শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। এবং তারা যেটি বলছে যে আসলে মূলত যে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত আসলে ঢাকা মাওয়া মুখী যে লেন রয়েছে সেই লেনে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এই উদ্ধার তৎপরতা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং ফায়ার সার্ভিস বলছে যে আসলে বিভিন্ন যানবাহন, বিশেষ করে বাস থেকে কিন্তু এখন পর্যন্ত 15 জন যে যাত্রীকে তারা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। আর আমরা এ বিষয়ে হাসারা হাইওয়ে থানার সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে, আসলে মূলত এই যে ঘন কুয়াশার কারণে যে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু মূলত এই ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে কিন্তু যেসব যানবাহন ছিল সেগুলোর কিন্তু অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের অংশ, কিছু বাসের পার্শ্ববর্তী যে গ্রিল জানালা ছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে কিন্তু আসলে কাটা ছেঁড়ার মতো আহত হয়েছে যাত্রীরা। তবে এখনো পর্যন্ত কোনো দেখা যাচ্ছে যে নিহতের কোনো তথ্য আমরা পাইনি এবং তারা বলছে যারা আসলে আহত হয়েছে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। তোহার। আরাফাত, ধন্যবাদ আপনাকে।